রাসূল বলে, ফাতেমা তুই আমার মেয়ে, কিন্তু তোর কলিজার ভালোবাসা হলো আমার মা। আমি ফাতেমা বলে, বাবা আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিত, বিদায় নেওয়ার আগে শুধু কাঁদতো আর কাঁদতো। আমি মার কাছে গিয়ে বললাম, মা আপনি এরকম কেন কাঁদতেছেন? আমার মা আমার হাতটা ধরে বলে, ফাতেমা রে, জয়নাবের বিয়ে হয়েছে চলে গেছে, রোকেয়ার বিয়ে হয়েছে চলে গেছে, কুলসুমার বিয়ে হয়েছে চলে গেছে, কিন্তু আমি মরে যাওয়ার পর তোদের বাপকে কে দেখবে মা? তোদের বাপকে দেখার মতন কেউ থাকলো না। ফাতেমা বলে, মা কোনো চিন্তা করো না, তুমি যেমন মাকে দরদ দিয়ে ভালোবেসেছ, আমি আমার বাবাকে তেমন দরদে থাকতে চাই। আমার বাবা ছাড়া আমি কোনোদিন চলে যাব না। যখন ফাতেমার বয়স হয়ে গেল, নবী চিন্তায় পড়ে গেলেন, বিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলে, হাবিব কোনো চিন্তা করেন নাই, এমন একটা পাত্র আমি পছন্দ করেছি, বিয়ে দিলেও ফাতেমা আপনার কাছে থাকবে। সেই পাত্র হলো আলী, আলী হবে ফাতেমার স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকেছেন কাপড়ের কাপড় পরানোর জন্যে। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে যখন দরজা খুলল, খোলা মাত্র নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকলা কাফনের কাপড় পরানোর জন্যে, হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এটা তো আমি জানি না। ও ফাতেমা এইটা তো আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আমি আগে মনে করতাম আপনি ভিতরের খবরও জানেন বাহিরের খবরও জানেন, কিন্তু এখন দেখতেছি আপনি শুধু বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী ততক্ষণ জানি না যতক্ষণ আমাকে না জানায়। যখন না সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েবের খবর জানে। যখন জানে, কতকগুলা বাবার দলেরা বলে আমাকে বাবা গায়েবের খবর জানে। গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। ও ফাতেমা হাসতে হাসতে দরজা কেন করলে? মা আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী বলতে, ফাতেমা আমি শুনতে চাই। ফাতেমা বললেন, বাবা যদি শুনতে চান তাহলে আপনি একটু বসেন বাবা, কারণ কোনো কিছু শুনতে গেলে বসা হলো আপনার কথা মতো সুন্নাত। সুবহানাল্লাহ। তখন নবী দরজার কাছে বসে গেছে। এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নজর করে দেখি আমার মায়ের পরনে আল্লাহ আরশ থেকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আমি ফাতেমা এত খুশি হয়ে গেছি বাবা, যেই বাবাকে যেই মাকে আপনার জুব্বা পরাতে এসে জান্নাতের পোশাক দেখেছি, আমি আপনার জুব্বাটা মায়ের গায়ের সঙ্গে পেঁচায় দিয়ে আমি হাসতে হাসতে দরজা খুলেছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বসা অবস্থায় মাটিতে এরকমটা ঠেস দিয়া খুব জোরে জোরে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বললেন, বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই জানিস না রে ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দান করলো, আমি তখন চিন্তায় পড়ে গেলাম আমাকে কে নবী বলে স্বীকার করবে? আল্লাহ তো আমাকে নবুয়ত দিল, কিন্তু নবী বলে স্বীকার করবে কে? ও ফাতেমা, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে যিনি, তিনি হলেন তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। সর্বপ্রথম স্বামীকে নবী বলে স্বীকার করে নেওয়া, এটা জাতা কথা। এত বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত বইয়ের কাছ থেকে হুজুর স্বীকার করাবার পারলাম। টাকা 1000 হাতও দিল, সকাল উঠুন টাকা একবার খেলে হুজুর কয়
জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কয়। বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন, বুঝছেন? আজকাল বাংলাদেশে যত পীর আছে, একটা পীরদের বউ কিন্তু মুরিদ হয়নি। খোঁজরা দেখো, একটা পীরের বউ মুরিদ হয়নি। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এই লুচ্চার হাতে মুরিদ হমো। আমার ওয়াজে আপনারা শুনছেন, বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় ডাক্তার তারা বউ কোনদিন সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে লাগে না। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আর নবীর বউ নবীকে নবী বলে স্বীকার করেছে। কারণ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা এমন একজন নবী পাইছি ভাগ্য গুণে, যেই নবীর বাহিরেও নবী, ভিতরেও নবী। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী খাদিজার দেহখানা কবরের মধ্যে নামাই দিচ্ছেন, ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যদি কবরে নামানোর সময় এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে, এই খাদিজাকে কবর দিচ্ছি, তোমরা জানো এই খাদিজার খবর। এই খাদিজার জীবনের এমন একটা আমল, আমি কোনোদিন রাত্রেবেলা যতই রাত হোক না কেন, আমি যখন কলেমার দাওয়াত দিয়ে ফেরত আসি, যাওয়ার সময় খাদিজা দরজা বন্ধ করে দেয় আমি যাওয়ার পর। কিন্তু যখন দাওয়াত দিয়ে ফেরত আসি, কোনোদিন রাত 1টা, কোনোদিন 2টা, কোনোদিন 3টা, তখন তো ঘড়ি ছিল না। আমি যখনই দরজার কাছে এসে দাঁড়াইতাম, খাদিজা না খা, এই শব্দটাও আমাকে কোনো দিন বলা লাগে নাই। আমি দাঁড়ানো মাত্র ওই দরজা খুলে যা। আমি নবী খাদিজার এই বুকের মধ্যে নিয়ে বলি, খাদিজা, কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, আপনি কেমনে দরজা খোলেন জানতে চাই। খাদিজা বলে, নবী গো, আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন এই দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন, আপনার দেহের সুগন্ধ মিষ্কাম্বর, আমি বুঝবার পারি আমার নবী আইছে। আমি তখনই দরজা খুলে দেই। আমি বললাম, খাদিজা, তাহলে কি আপনি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। যেদিন আমার মৃত্যু হবে সেই দিন একলা ঘুমাবো। আর জীবিত থাকা অবস্থায় আপনাকে বুকে না নিয়ে আমি কোনো দিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, আমার খাদিজা আজকে একলা ঘুমায় গেল। আমি নবীও থাকতে চাই তার সঙ্গে, কিন্তু ইসলামের নিয়ম না। আমার মন চাইলেও আমি খাদিজার কাছে থাকতে পারলাম না। নবী আমার কবর থেকে উঠে গেল। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা নবী যখন দাঁড়িয়ে থাকেন, আরশের আল্লাহ ডাকতে বলে, হাবিব, সবাই চলে গেছে, আপনি খাদিজার কবর ছাড়েন না। নবী বলে, আল্লাহ, এত সময় চলে গেল, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা মনে করবেন না, আমি আল্লাহ খাদিজারে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ, খাদিজাকে আমি আমার বিবি আমি ভালোবাসি, কিন্তু আপনি ভালোবাসেন কেন? আল্লাহ বলে, হাবিব, আপনার কি মনে নাই? দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে, আপনিও ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার খাদিজা ঘুমায়নি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খাদিজা মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে আপনার হাতটা বুকের মধ্যে নিয়ে এত কাঁদা কেঁদেছে। আমি রহমান রহিম আল্লাহ, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করবে, কবরকে স্মরণ করে, কবরের পাথেও জোগাড় করে, আমি আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক করে কবরের মধ্যে আসবে, তাদের কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দিব। লিল্লাহি তাকবীর।
সহ সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এখন সম্মানিত বিশেষ অতিথির মধ্যে অনেকের নাম রয়েছে, আমি আলোচনা করি। দেখেন এই যে মুরব্বী মানুষ লাভ দিয়ে উঠছে, মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা আমি চাইনি, তোমার মা চেয়েছে। এই জুব্বা এমন একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আমি 3 বছর গাড়ে হীরার মধ্যে সাধনা করেছি। এমন একটা জুব্বা মা, এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করেছে। প্রবাসী মেহেদী হাসান 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এখনো প্রবাসী আছে না দেশে আছে? প্রবাসী আছে। আল্লাহ যেখানে থাক, আমরা দোয়া করি প্রবাসের মাটি আল্লাহ যেন ভালো থাকে। কে? সর্দার গার্মেন্ট 2,000 টাকা দান করছে সাইফুল ইসলাম, আল্লাহ দানকে। এগুলো সব লেখেন, আমি ওয়াজ করি আর আদায় দুটো একসাথে পারি না। হ্যাঁ, এগুলো সব লেখেন, পরে একসময় আমাকে বলবেন, আমি শেষে বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এখন ফাতেমা জুব্বাখানা নিয়ে যখন মা খাদিজার ঘর বরাবর রওনা দিলেন, ফাতেমার সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না। আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের আগে কেউ কথা বলতে পারবে না। এই সম্মান আমাদের নবীকে দিয়েছে কে? কিন্তু আল্লাহর নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজেই পিছনে পিছনে হাঁটতেছে। এখানে হেকমতের ওয়াজ হলো, আল্লাহর নবী ফাতেমাকে মেয়ে না মায়ের মতো সম্মান দিত। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান দিত। একদিন হাসান হোসেন 2 ভাই নবীর কোলে বসে আছে। নবী সাহাবীদের সামনে বলতেছে, এই সাহাবীরা তোমরা জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। প্রত্যেকটা সাহাবী জিব্বাত কামড় খাও, কারণ সাহাবীরা জানে নবীর মেয়ে কয়টা? 4টে। কিন্তু নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, তোমরা জানো? আল্লাহ কোরআনেও বলছে নবীর কথার উপর কথা বলা যাবে না। এখন নবীরা সাহাবীরা বলতেছে, হুজুর মেয়ে 3টা তাহলে কে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার 3য় মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার বলবেন? আল্লাহর নবী বললেন, বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এমন সময় হাসান হোসেন 2 ভাই নবীর কোল থেকে উঠে বলতেছে, আমরা বাড়ির যাই, আমাদের মা গরিব বলে আমার নানা আমাদের মা যে তার মেয়ে এইটা বলতে মনে নাই। আমরা বাড়ির যাই, আমরা গরিব বলে, আমাদের মা গরিব বলে সাহাবীদের সামনে মেয়ে বলে পরিচয় দিতে আমার নানা লজ্জা পায়। আমরা বাড়ির যাই। এই কথা বলে হাসান হোসেন কাঁদতে কাঁদতে যখন যাবার চাই, নবী 2টা ভাইকে একসঙ্গে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, হাসান রে, রে হোসাইন রে, শোন, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার দরদের আমিনা। আল্লাহ রাসূল ফাতেমাকে মায়ের মতন সম্মান করতেন, কারণ বহুদিন স্বপ্নে ফাতেমার হাত নবী ধরেছেন, আমিনা মনে করে, কিন্তু স্বপ্নে ভেঙে দেখে ফাতেমার হাত ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা তুই আমার মেয়ে, কিন্তু তোর কলিজার ভালোবাসা হলো আমার মা আমিনা। ফাতেমা বলে, বাবা আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিত, বিদায় নেওয়ার আগে শুধু কাঁদতো আর কাঁদতো। আমি মার কাছে গিয়ে বললাম, মা আপনি এরকম কেন কাঁদতেছেন? আমার মা আমার হাতটা ধরে বলে, ফাতেমা রে, জয়নাবের বিয়ে হয়েছে চলে গেছে, রোকেয়ার বিয়ে হয়েছে চলে গেছে, কুলসুমার বিয়ে হয়েছে চলে গেছে, কিন্তু আমি মরে যাওয়ার পর তোদের বাপকে কে দেখবে? মা তোদের বাপকে দেখার মতন কেউ থাকলো না। ফাতেমা বলে, মা কোনো চিন্তা করো না, তুমি যেমন মাকে দরদ দিয়ে ভালোবেসেছ, আমি আমার বাবাকে তেমন দরদে থাকতে চাই। আমার বাবা ছাড়া আমি কোনোদিন চলে যাব না।
যখন ফাতেমার বয়স হয়ে গেল, নবী চিন্তায় পড়ে গেলেন বিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলে, হাবিব কোনো চিন্তা করেন নাই, এমন একটা পাত্র আমি পছন্দ করেছি, বিয়ে দিলেও ফাতেমা আপনার কাছে থাকবে। সেই পাত্র হলো আলী, আলী হবে ফাতেমার স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকেছেন কাপড়ের কাপড় পরানোর জন্য। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে যখন দরজা খুললো, খোলা মাত্র নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকলা কাফনের কাপড় পরানোর জন্যে, হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এটা তো আমি জানি না। ও ফাতেমা এইটা তো আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আমি আগে মনে করতাম আপনি ভিতরের খবরও জানেন বাহিরের খবরও জানেন, কিন্তু এখন দেখতেছি আপনি শুধু বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না। রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী ততক্ষণ জানি না যতক্ষণ আমাকে না জানায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েবের খবর জানে। জোরে কর জানে। কতকগুলো বাবার দলেরা বলে আমাদের বাবা গায়েবের খবর জানে। গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। ও ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললি? মা আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী বলতে, ফাতেমা আমি শুনতে চাই। ফাতেমা বললেন, বাবা যদি শুনতে চান তাহলে আপনি একটু বসেন বাবা, কারণ কোনো কিছু শুনতে গেলে বসা হলো আপনার কথা মতো সুন্নাত। সুবহানাল্লাহ। তখন নবী দরজার কাছে বসে গেছে। এবার ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নজর করে দেখি আমার মায়ের পরনে আল্লাহ আরশ থেকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আমি ফাতেমা এত খুশি হয়ে গেছি বাবা, যেই বাবাকে যেই মাকে আপনার জুব্বা পরাতে এসে জান্নাতের পোশাক দেখেছি, আমি আপনার জুব্বাটা মায়ের গায়ের সঙ্গে পেঁচায় দিয়ে আমি হাসতে হাসতে দরজা খুলেছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বসা অবস্থায় মাটিতে এরকমটা ঠেস দিয়া খুব জোরে জোরে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বললেন, বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা রে এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই জানিস না রে ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দান করলো আমি তখন চিন্তায় পড়ে গেলাম আমাকে কে নবী বলে স্বীকার করবে? আল্লাহ তো আমাকে নবুয়ত দিল, কিন্তু নবী বলে স্বীকার করবে কে? ও ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে যিনি, তিনি হলেন তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। সর্বপ্রথম স্বামীকে নবী বলে স্বীকার করে নেওয়া, এটা জাতা কথা। এত বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত বইয়ের কাছ থেকে হুজুর স্বীকার করাবার পারলাম। টাকা 1000 হাতত দিল, সকাল নতুন টাকা একবার খেলে হুজুর কর, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন, বুঝছেন? আজকাল বাংলাদেশে যত পীর আছে, একটা পীরদের বউ কিন্তু মুরিদ হয়নি। খোঁজরা দেখুন, একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এই লুচ্চার হাতে মুরিদ হমো। আমার ওয়াজে আপনারা শুনছেন, বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় ডাক্তার তারা বউ কোনদিন সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে লাগে না। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আর নবীর বউ নবীকে নবী বলে স্বীকার করেছে, কারণ কি? লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা এমন একজন নবী পাইছি ভাগ্য গুণে, যেই নবীর বাহিরেও নবী, ভিতরেও নবী। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। আল্লাহর নবী খাদিজার দেহখানা কবরের মধ্যে নামাই দিচ্ছেন, ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যদি কবরে নামানোর সময় এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে, এই খাদিজাকে কবর দিচ্ছি, তোমরা জানো এই খাদিজার খবর, এই খাদিজার জীবনের এমন একটা আমল, আমি কোনোদিন রাত্রেবেলা যতই রাত হোক না কেন, আমি যখন কলেমার দাওয়াত দিয়ে ফেরত আসি, যাওয়ার সময় খাদিজা দরজা বন্ধ করে দেয় আমি যাওয়ার পর, কিন্তু যখন দাওয়াত দিয়ে ফেরত আসি কোনোদিন রাত একটা, কোনোদিন দুইটা, কোনোদিন তিনটা, তখন তো ঘড়ি ছিল না, আমি যখনই দরজার কাছে এসে দাঁড়াইতাম, খাদিজা না খা, এই শব্দটাও আমাকে কোনো দিন বলা লাগে নাই। আমি দাঁড়ানো মাত্র ওই দরজা খুলে যা। আমি নবী খাদিজার বুকের মধ্যে নিয়ে বলি, খাদিজা, কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, আপনি কেমনে দরজা খোলেন জানতে চাই। খাদিজা বলে, নবী গো, আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন এই দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন, আপনার দেহের সুগন্ধ মিষ্কাম্বর, আমি বুঝবার পারি আমার নবী আইছে, আমি তখনই দরজা খুলে দেই। আমি বললাম, খাদিজা, তাহলে কি আপনি কোনো দিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। যেদিন আমার মৃত্যু হবে সেই দিন একলা ঘুমাবো, আর জীবিত থাকা অবস্থায় আপনাকে বুকে না নিয়ে আমি কোনো দিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, আমার খাদিজা আজকে একলা ঘুমায় গেল। আমি নবীও থাকতে চাই তার সঙ্গে, কিন্তু ইসলামের নিয়ম না। আমার মন চাইলেও আমি খাদিজার কাছে থাকতে পারলাম না। নবী আমার কবর থেকে উঠে গেল। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা নবী যখন দাঁড়িয়ে থাকেন, আরশের আল্লাহ ডাকতে বলে, হাবিব, সবাই চলে গেছে, আপনি খাদিজার কবর ছাড়েন না। নবী বলে, আল্লাহ, এত সময় চলে গেল, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা মনে করবেন না, আমি আল্লাহ খাদিজারে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ, খাদিজা কেন আমার বিবি, আমি ভালোবাসি, কিন্তু আপনি ভালোবাসেন কেন? আল্লাহ বলে, হাবিব, আপনার কি মনে নাই, দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে, আপনিও ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার খাদিজা ঘুমায়নি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খাদিজা মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে আপনার হাতটা বুকের মধ্যে নিয়ে এত কাঁদা কেঁদেছে। আমি রহমান রহিম আল্লাহ, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করবে, কবরকে স্মরণ করে, কবরের পাথেও জোগাড় করে, আমি আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক করে কবরের মধ্যে আসবে, তাদের কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দিব। লিল্লাহে তাকবীর। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। আপনি নামাজ নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, মানে নামাজ পড়তে পড়তে আপনার মৃত্যু আছে, কিংবা হয়তো আপনি নামাজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছেন, আর সুস্থ হননি, নামাজ পড়বার আর পাননি, সেটা একই কথা। কবরে যাওয়ার পরে আপনি যখন শুয়ে পড়বেন, সবাই মাটিতে যখন চলে যাবে, মুরগি নাকি তো প্রথম মশান নিয়ে ঢুকবে, বুঝলেন? মশান নিয়ে ঢুকা বলে, মান রব্বুকা, তোমার রবকে। তখন ওই মৃত্যু ব্যক্তি শুয়েই থাকবি, ওই ব্যক্তির নামাজ দাঁড়িয়ে যাবি। নামাজ দাঁড়ায় বলে, এই আগে তোরকে পরিচয় দে, তোরা কে? তোকে চামড়া মুনকির নাকি? কার কাছে? এতে শুয়ে আছে।
উঠবার পারবি না, উঠবার পারবি না। মুনকে না কেউ আল্লাহ আমাকে প্রশ্ন করা ধরে পারাছে, আমি কি দেখতে পেরেছি? তুমি কি? আমি এই ব্যক্তির নামাজ সুবহানাল্লাহ খান। মুনকে নাকি এই ব্যক্তি 10 বছর থেকে নামাজ ধরছে, 70 বছরে মারা গেছে। তাহলে 60 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়লে কত ওয়াক্ত নামাজ হয় হিসাব দে। মুনকির নাকির কয় ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই, তুই আছো গাই বুঝবে। আচ্ছা 5 ওয়াক্ত করে হলে হিসাব করতে একটু কষ্ট হচ্ছে, তাহলে চিন্তা কর 5 ওয়াক্ত ফরজ হলো 17 রাকাত, তাহলে প্রতিদিন যদি 17 রাকাত ফরজ পড়ে 60 বছরে কত রাকাত? মুনকির নাকির কয় হিসাব তোর কঠিন হয়ে গেল, খালি ফরজের হিসাব ধরছি, বেতের সুন্নত নফল হিসাব দে। মুশফাস না এই লোকটা মসজিদের মধ্যে যাই, মসজিদ ঢুকাই প্রথমে নিয়ত করার পরে কি কথা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর দুনিয়াতে নিয়ত করার পরে সূরা ফাতিহার প্রথমেই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে শুরু করলো, রুকুর যে সুবহান রব্বিল আযীম করলো, সেজদার যে সুবহান রব্বিল আলা করলো, এতবার রব 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 করে কেবল কবরতে এসে ঘুমাচ্ছে, আবার রব আবার রব। তোরকে রবের কি হতে রে? মুনকির নাকির ভয়ে কবরে কোরআন যে কয় আল্লাহ মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেয়েছে, আল্লাহ কয় যে নামাজ না কবরে যাচ্ছে, আর সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। ধরে করছো এই যান, এই নামাজ আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে এই নামাজ লাগবে। তাই যুবকদেরকে বলতেছি, মসজিদের খালি উন্নয়ন করলে হবে না, তোমরা যুবকরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ জানো এই যুবকদের জন্য আমরা দোয়া করব, এরা যে কাজে থাক, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই থাক, খেতে খামারে থাক, যেখানেই থাক, আল্লাহ যেন এদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, 5 ওয়াক্ত নামাজে যেন কবুল করে। আর যারা কষ্ট করে মাহফিল এত আঞ্জাম দিলেন, দেখেন কঠিন গরমের মধ্যে বাড়িতে গেলেই ফ্যানের বাতাস পেতেন, কিন্তু এত কষ্ট করে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমরা সবাই দোয়া করব। মাসটা বৈশাখ মাস, এখনও জমিতে ধান আছে না নাই? জোরখান আছে না নাই? কেবল ধান পাকতিছে, আপনার খালি প্রতিদিন বিকালে যাচ্ছেন আর দেখতেছেন। যদি আসমানে একদিন এখন তো কালো মেঘ করে যদি অনেক জায়গাতে হুজুর বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করেন। আমি না, আবার বৈশাখ মাসে বৃষ্টির দোয়া করা যাবে না রে, বৃষ্টি চালে ঝড় আসবে, ঝড় চালে পাথর হবি। জোরে কোন কথা নেই, যেভাবে আছে এভাবে বৈশাখটা পার হয়ে যায়। কারণ আমাকে সোল বলতো যেভাবে বৈশাখ বরণ করছে, এইবারে বোঝেন না, এসো হে বৈশাখ এসো, ধান ঢোলক ভেজে, ওরা তো ধান আবাদ করেনি, সালারা বুঝতেছে না যে কৃষকের কী হবে। ওরা গান গায় বৈশাখ এসো হে বৈশাখ এসো হে। বৈশাখ শুধু বৈশাখ না, বৈশাখের মধ্যে একটা গজব আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কাল বৈশাখী গজব থেকে আল্লাহ যেন আবাদকে হেফাজত করে, এই সমস্ত কিছু সামনে নিয়ে আমরা এখন মোনাজাত করব। আজকের মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি 2 জনই আছে। ভাই আপনি কিছু বলবেন নাকি? ভাই আপনি কিছু বলবেন? কিছুই কেউ বলবে না, এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ। জি, মসজিদে মুয়াজ্জিমের ছেলে এর আগে 1 লাখ টাকা উন্নয়নের জন্য দিয়েছিল, আবার 50,000 দিবে জুলাই মাসে প্রবাসী। মসজিদের মুয়াজ্জিমের ছেলে, মুয়াজ্জিমের ছেলে মাশাআল্লাহ, মসজিদের মুয়াজ্জিমের ছেলে 1 লাখ টাকা আগে দিছিল, মসজিদের উন্নয়নের জন্য আবার মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা দান করবে। মুয়াজ্জিনের ছেলে সোহেল বিদেশে থাকে, যেখানেই থাক আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ভালো রাখে, শরীরটা সুস্থ রাখে, আল্লাহ যেন কামায় আরও বরকত দেয়, আরও বেশি বেশি যেন দান করতে পারে। জি, জায়গাটা মুর্শিদা আমার বাপ দিয়ে মারা গেছে, তার জন্য দোয়া করি। আরে আপনার বাবা দোয়া লাগে না, কতগুলো লোক এমনি জান্নাতে হয়, এমনি জান্নাতে হয় যাদের জায়গা আল্লাহর ঘর কিনে দিল, মসজিদে টাইস কিনে দিল, এই লোকগুলো আল্লাহ জাহান্নামে দেবে। আর যদি জাহান্নামে দেয় মসজিদ ছাড়বি, মসজিদ কেবে আল্লাহ জাহান্নামে দিয়ে জাহান্নামে দাও, আমাকে দাও। আল্লাহ কবি না রে তুই আমার ঘর তো জাহান্নামে দেবো না। তখন মসজিদ বলে আপনার ঘর কেমনি হলো? ওরা টাকা দিয়ে ভ্যানে দিতে, ওরা ভ্যানে দিতে, তাহলে ওকে বাদ দেয় আমি কেমনি যাই? এই জন্য যারা মসজিদে জায়গা দিছে এরা দোয়া ছাড়াই জান্নাতি। ধরে এখন সুবহানাল্লাহ। তারপর আমাকে ভাই বলতেছে আমার বাবার জন্য দোয়া করুন, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ইস্তেগফার করে